জীবনে প্রথমবারের মতো আজকে কাঁচা হলুদ দিয়ে গরুর মাংস রান্না করব। আর সেই সাথে কাঁচা পাতা। তো এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, দারচিনি, এলাচ, এটা তেজপাতা, এটা লবঙ্গ পাতা। এখানে আছে জিরা, আদা, কাঁচা হলুদ, রসুন, শুকনো মরিচ, সব কিছুই আছে। তো আমি পেঁয়াজ আর গরম মশলার গোটাটা বাদ দিয়ে আর সব দিয়ে একটা পেস্ট করে নেব। জিরা, আদা, রসুন, হলুদ আর শুকনো মরিচ এগুলো দিয়ে একটা মশলা করে নেব। মশলাগুলো কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে নিয়ে আসি। কড়াইতে বসিয়ে দিলাম তেল, আজকে সয়াবিন তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি। আর এবার দিয়ে দেব তেজপাতা আর লবঙ্গ পাতা। পাতা দুইটা আমি একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে মশলাটা আমার ঘোরানো হয়ে গেছে। একটু মশলাটা ঢেলে নিই, আমি পরিমাণ বুঝতে পারছি না, একটা বাটিতে ঢেলে নিই, তারপরে বোঝা যাবে কতটুকু দেব। আদা, রসুন, হলুদ, জিরা সব হিসাব করে করে দিচ্ছি, চামচ, এক চামচ করে করে। তো অনেকটা মশলা দিয়ে দিলাম, এবার লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ তো দেবো না, হলুদটা আমি আগেই দিয়ে নিয়েছি, কাঁচা হলুদ, এটা তো ভুলেই গেছি, অভ্যাস না যেহেতু। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটা অন্যরকম গন্ধ আসছে আজকে মশলা থেকে, যেহেতু একদম কাঁচা হলুদ ব্যবহার করেছি আমি। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিই, তাহলে মশলাটা আর পুড়বে না। আজকে মশলার রঙটা যেন একটু অন্যরকম লাগছে আমার কাছে। বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, তলায় লেগে লেগে যাচ্ছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার ঢাকা দিয়ে রাখবো। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। মাংসটা একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখি। বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। গরুর মাংস সেদ্ধ হতে এমনি একটু সময় লাগে। আর চুলার জারটা কিন্তু আমি মোটামুটি আস্তেই রেখেছি। মাংস কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেলে সেই মাংসের টেস্টই অন্যরকম হয়, সেটা যে কোনো মাংসই হোক। মাংসে এখনও একটু ঝোল ঝোল আছে, কিন্তু আমি এই মুহূর্তেই আলু দিয়ে দেবো, যেহেতু আমি আলুটা আগে থেকে ভেজে নিইনি। এবার মাংসের সাথে আলুটাও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়া হবে। মাংস থেকে কিন্তু অনেক সুন্দর তেল বের হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রাখি। এখন আর মাংসে কিন্তু কোনো পানি নেই, যা আছে সেটা শুধু তেল। এবার ঝোলের পানি দিয়ে দেবো। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। ঠান্ডা পানি ব্যবহার করলে রান্নার প্রসেসিংটা ধীর হয়ে যায়, যেহেতু শীতকাল আর অনেকটা সময় লাগে, সেজন্য চেষ্টা করি গরম পানি ব্যবহার করার জন্য। কড়াইয়ের গায়ে যা মশলা লেগে আছে সেগুলোই আমি একটু ঝোলের ভিতর দেওয়ার চেষ্টা করছি। মাংসটা ঢাকা দিয়ে রাখবো।
আমার রান্না কিন্তু শেষের পথে। এবার আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোলই রাখবো, মাংসের পাতলা ঝোল বেশি ভালো লাগে। কাঁচা হলুদ দিয়ে এই হলো আমার গরুর মাংস রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন।